ফিচার্ড সেকশন, এখানে হচ্ছে আপনি চাইলে আপনার রিজিউমি আপলোড করে রাখতে পারেন। অর্থাৎ আপনি ধরেন কাউকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, বা কারোর সাথে কথা বলছেন, সে চাইলেই হচ্ছে আপনার প্রোফাইলে ঢুকে চট করে আপনার রিজিউমিটা দেখে ফেললেই আপনার সম্পর্কে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তার তৈরি হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি রিজিউমিটা ফোকাস করে রাখেন, যদি আমি এটাতে ক্লিক করি, ফুল স্ক্রিন দিই, দেন হচ্ছে আমার রিজিউমি দেখা যাবে। তো এই ক্ষেত্রে আমার ওয়ান পেজ রিজিউমি, এক্ষেত্রে অনেক ডিফারেন্ট মতবাদ আছে, রিজিউমি এক পেজ হবে না দুই পেজ হবে, বাট অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় সবই অ্যাপ্লিকেবল, এক পেজও পসিবল, দুই পেজও পসিবল। আচ্ছা, রিজিউমির পরে হচ্ছে আপনি চাইলে আপনার অ্যাকমপ্লিশমেন্ট, ধরেন আপনি খুব একটা ভালো সাফল্য পেয়েছেন, ধরেন আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি সেই সার্টিফিকেটটা আপনি শো করতে যাচ্ছেন, বা আপনি 100 আওয়ার্স স্পেন্ড করে অনলাইন একটা কোর্স করেছেন, সেই কোর্সটার আপনি শেয়ার করতে চান সবার সাথে। যেমন আমি আপনাকে কোর্সটা দেখাই। ডেটা ক্যাম্প নামে একটা ওয়েবসাইট আছে। আম, এটা একটা এডুকেশন ওয়েবসাইট। সেখানে আমি হচ্ছে পাইথন, এসকিউএল আর এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি। তো সেখানে আমি হচ্ছে অনেক টাইম দিই। তো যখন 50টা কোর্স শেষ হলো আমার সেখানে, প্রতিটা কোর্স ডিউরেশন ছিল 4 ঘন্টা করে। তো সেখানে সেই পোস্টটা আমি হচ্ছে লিঙ্কডইনে শেয়ার করেছিলাম। তো কারণ আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য একটা বিশাল অ্যাকমপ্লিশমেন্ট, যে আমি এই 50টা কোর্স শেষ করার জন্য মোর দেন 500 আওয়ার্স স্পেন্ড করেছি লাস্ট 6 মাসে। তো অন অ্যাভারেজ প্রতিদিন আমি 3 ঘন্টা করে অ্যাটলিস্ট কোডিং করেছি। তো এই পোস্টটা আমি হচ্ছে যখন শেয়ার করেছি, মোর দেন দেয়ার ওয়াজ মোর দেন 100 লাইকস। সো আই থিঙ্ক পোস্টের রেসপন্স খুব ভালো ছিল, তাই আমি এই পোস্টটা ফিচার অপশনে রেখেছি। পাশাপাশি আমি হচ্ছে অনলাইনে 100 আওয়ার্স স্পেন্ড করে ডেটা সায়েন্টিস্ট নামে একটা কোর্স কমপ্লিট করেছি। তো এই ট্র্যাকটা হচ্ছে আম, আমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো এই পোস্টটা আমি হচ্ছে ফিচার করে রেখেছি। তো রিক্রুটার যখন আমার প্রোফাইলে ঢুকবে, সে যখন হচ্ছে জাস্ট স্ক্রল ডাউন করেই আমার ফিচার্ড পোস্ট গুলো দেখবে, যে আমি হচ্ছে লিঙ্কডইনে বেশ অ্যাক্টিভ, আমি অনলাইন এডুকেশনে খুব অ্যাক্টিভ, এবং যেই পজিশনে অ্যাপ্লাই করছি সেই রিলেটেড লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট সফটওয়্যার স্কিল, লেটেস্ট ল্যাঙ্গুয়েজ স্কিল আপ টু ডেট থাকার জন্য যে অনলাইনে খুবই অ্যাক্টিভ টাইম স্পেন্ড করছে, সে বুঝতে পারবে যে এই ব্যাপারে আমার আসলে খুবই, আমি হাইলি মোটিভেটেড। শুধুমাত্র ডাটা সায়েন্টিস্ট না, পাইথন প্রোগ্রামিং, ডেটা অ্যানালিস্ট, এই ধরনের আহ, কিছু হাই ইম্প্যাক্ট অনলাইন কোর্স যেগুলো করতে আপনার মোর দেন 60 to 100 আওয়ার্স লাগবে, সেই ধরনের কোর্স গুলো হচ্ছে আপনি যখন আপনার ফিচারে শেয়ার করবেন, তখন রিক্রুটার বা ইন্টারভিউয়ার ডেফিনেটলি বুঝতে পারবে যে আপনার এই টপিকে আসলে মোটিভেশন অনেক বেশি। তো এরপর হচ্ছে লিঙ্কডইনের খুবই মজার একটা বিষয়, সেটা হচ্ছে স্যালারি ইনসাইটস। ধরেন আপনি হচ্ছে ডেটা সায়েন্টিস্ট পজিশনে অ্যাপ্লাই করবেন। তো সেই ক্ষেত্রে ডেটা সায়েন্টিস্ট বেসিক স্যালারি হচ্ছে 60,000, রেঞ্জ হচ্ছে 39 থেকে 82,000 US ডলার পার ইয়ার। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি ইনসাইট পাবেন যে আপনি যেই জব পজিশনটা খুঁজতেছেন তার বেসিক স্যালারি কত হয়, বা তার স্যালারির রেঞ্জ কতটুকু হয়, ইভেন আরো ডিটেলস আপনি অ্যানালাইসিস করতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন জয়েন করবেন তখন কি পরিমাণ আপনি কম্পেনসেশন পাবেন, কি পরিমাণ বোনাস পাবেন, কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন, কি ধরনের রিলোকেশন ফি আপনার এক্সপেক্ট করা উচিত, এই ইনফরমেশনটা আপনি লিঙ্কডইন এবং গ্লাসডোর থেকে সবচেয়ে ভালো পাবেন। Okay. এরপর হচ্ছে অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি ফেসবুকে যেমন হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করেন, পোস্ট দেন, লিঙ্কডইনেও একইভাবে লাইক কমেন্ট শেয়ার দেওয়া যায়। তো এক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে, আপনি যদি হচ্ছে অ্যাক্টিভিটিজে সি অল দেন, তাহলে আপনি যেসব পোস্টে লাইক দিয়েছেন সেগুলো দেখতে পাবেন। যেমন হচ্ছে ডেটা অ্যানালিস্ট পজিশনে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয়, এই ধরনের এই টাইপ একটা পোস্ট আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই আমি লাইক দিয়েছি।
তো এটা সেভ আছে। তো চাইলেই আমি হচ্ছে পরে যদি আমার অ্যাক্টিভিটিস এ ফেরত আসি, তাহলে সেটা আমি খুঁজে পাবো। অথবা চাইলেও আপনি হচ্ছে আলাদা করে সেভ অপশন আছে Facebook এর মতো। সেভ অপশনে সেভ থাকবে। মানে ইন্টারভিউতে কিছু কমন কোয়েশ্চেন আছে which is really good. I will talk about them later. সো এই পোস্ট গুলো আপনি দেখতে পাবেন। আপনি নিজে যে পোস্ট গুলো লিখেছেন সেটা হচ্ছে এই পোস্ট অপশনে খুঁজে পাবেন। যেমন হচ্ছে আমি একটা পোস্ট শেয়ার দিয়েছিলাম এরিক ওয়েবারের। I really like Eric Weber. Um, he posts very good suggestive um, interview uh, techniques. পাশাপাশি আপনার যদি কোনো কিছু হাইলি ইনসাইটফুল মনে হয় আপনি সেটা শেয়ার করতে পারেন। যেমন গতকাল নিউ ইয়র্ক টাইমস শেয়ার করে একটা পোস্ট দিয়েছে যে কিভাবে ভাইরাস সিয়াটল থেকে এবং নিউ ইয়র্ক থেকে পুরো আমেরিকায় ছড়িয়ে গেল। তার একটা ডেটা ভিজুয়ালাইজেশন দিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট অর ডেটা প্র্যাকটিশনার, সো দিস পোস্ট ইজ রিয়েলি ভেরি বিউটিফুল। তো আপনার যেকোনো হচ্ছে আপনি পোস্ট দিলে সেটা এখানে সাজানো পাবেন। যেমন আমি হচ্ছে 12 আওয়ার্স স্পেন্ড করে হচ্ছে পাইথনের ২ টা লাইব্রেরির মাধ্যমে ডাটা ভিজুয়ালাইজেশন শিখছিলাম। তো ১২ ঘন্টা এফোর্ট দেওয়ার পরে যখন হচ্ছে কোর্স গুলা শেষ হইছে, তখন আমার কাছে মনে হইছে I will definitely share it with my friends. তো এতে যেটা হবে আমি যে শিখছি সেটা আমার বন্ধুরা মানে হচ্ছে আমার কানেকশনে যারা আছে তারা জানতে পারছে। আমার কানেকশনে যারা আছে ওরাও জানতে পারতেছে যে এই লিঙ্ক থেকে যেমন ডেটাকেম থেকে সিবর্ন বা ম্যাটপ্লটলিব এই লাইব্রেরিটা শেখা যাচ্ছে। যেহেতু কেউ একজন রিকমেন্ড করেছে বা সে ১২ ঘন্টা টাইম দিয়েছে দ্যাট মিনস কি সেই কোর্সটা হয়তোবা ভালো। এটা আরেকজনকে মোটিভেট করে। পার্সোনালি কেউ যদি হচ্ছে Coursera, Udemy এই ধরনের বা LinkedIn লার্নিং থেকে সার্টিফিকেট শেয়ার করে, আমি খুবই আগ্রহ নিয়ে সেই সার্টিফিকেট গুলা দেখি। তারা যে কোর্সটা করেছে সেই কোর্সটা বুঝার চেষ্টা করি সেটা আমার কোনো কাজে লাগবে কিনা বা আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে তারা আসলে সেখান থেকে কি শিখলো। ওকে। তো এরপর হচ্ছে এক্টিভিটিস এর পরে হচ্ছে এক্সপেরিয়েন্স সেকশন। সেখানে হচ্ছে আপনি যে জবগুলা আ করেছেন বা বর্তমানে যে জব করছেন তার টাইটেল থাকবে, কোম্পানির নাম থাকবে, জবটা কি ফুল টাইম নাকি পার্ট টাইম নাকি কন্ট্রাকচুয়াল সেটা থাকবে। কবে শুরু করেছেন এবং এটা প্রেজেন্ট জব অথবা কবে শুরু করেছেন, কবে শেষ হয়েছে এবং হচ্ছে লোকেশন কোথায় ছিল এবং সেই জবে আপনার রেসপনসিবিলিটি কি ছিল সেগুলো হচ্ছে আপনি লিখে রাখবেন। সো অর্থাৎ বেসিক্যালি সেম জিনিসটাই আপনি আপনার রিজিউমিতেও লিখছেন। বাট রিজিউমিতে হয়তো জায়গা হচ্ছে না বলে আপনি সেটা ২ লাইনে শর্ট করে লিখেছেন। LinkedIn এ আপনি সেটা ইলাবোরেট করতে পারবেন অনেক। তো LinkedIn এ হচ্ছে আপনি হয়তো একটা প্রজেক্ট করেছেন, সেটা আপনি রিজিউমিতে ফুললি প্রকাশ করতে পারেন নাই। কিন্তু LinkedIn এ আপনার সেই স্কোপটা আছে। আর পাশাপাশি ধরেন আমি হচ্ছে লিখতেছি devised a power grid blackout prevention causal network model, devised, I predicted, mentored, prepared lectures, I developed, I designed, I helped, I handled এই ধরনের হচ্ছে আম ভার্ব গুলা দিয়ে হচ্ছে ডেসক্রিপশনটা সাজানোটা বেটার। এতে হচ্ছে আপনার জব ডেসক্রিপশনটা অনেক অ্যাট্রাকটিভ হয়। তো এই ধরনের ভার্ব গুলাকে বলা হয় পাওয়ার ভার্ব। সো পাওয়ার ভার্ব গুলা হচ্ছে আপনি কিভাবে খুঁজে পাবেন? জাস্ট আপনি গুগল করেন পাওয়ার ভার্বস। পাওয়ার ভার্বস করার পরে একদম ১ম যে লিঙ্কটা আসবে সেটা দিয়ে দেখেন। তাহলে হচ্ছে আপনি কম্পেয়ার করতে পারবেন। সরি, this one. 185 action verbs. These are called action verbs or power verbs. ওকে। যেমন আপনি একটা প্রজেক্টে লিড করেছেন। সো এই লিড শব্দটাকে হয়তো আপনি ডিফারেন্ট ভাবে বলতে পারবেন। চেয়ারড, কন্ট্রোলড, এক্সিকিউটেড, হেডেড, অপারেটেড, অর্কেস্ট্রেটেড। সো পাওয়ার ভার্ব গুলা হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ। ডেসক্রিপশনটাকে অনেক সুন্দর করে বা পড়তেও ভালো লাগে। এবং আপনি যে হচ্ছে আপনার জব ডেসক্রিপশন গুছিয়ে লেখার জন্য এফোর্ট দিয়েছেন সেটাও খুব ভালোভাবে বুঝতে পারা যায়। আচ্ছা। তো এটা ছিল হচ্ছে আমার প্রিভিয়াস জব। আমি হচ্ছে অ্যাকচুয়ালি আ মাস্টার্স শেষ করেছি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে।
বাট শুরু করেছিলাম বয়েজ স্টেট ইউনিভার্সিটি আইডাহোতে 2017 ফলে। তো দুই ইউনিভার্সিটিতেই আমি অ্যাকচুয়ালি হচ্ছে রিসার্চ এন্ড টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। তো রিসার্চ এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার রেসপন্সিবিলিটিস কি ছিল, কি কি প্রজেক্টে কাজ করেছি, সেগুলো হচ্ছে ডেসক্রিপশন এখানে লেখা আছে। পাশাপাশি গিটহাবে সেই প্রজেক্ট গুলোর কোডও দেওয়া আছে। And before that, when I was in Bangladesh and after my graduation in 2015, I worked as a math instructor in different coaching centers. So mostly I invested a lot of time in a particular coaching center in Sunrise. So আমি সেটার ডেসক্রিপশনটা অর্গানাইজ ওয়েতে লিখে দিচ্ছি। আচ্ছা, আপনার জব এক্সপেরিয়েন্স গেল। জব এক্সপেরিয়েন্স এর পরে আসবে হচ্ছে এডুকেশন। সো লেটেস্ট এডুকেশন হচ্ছে সবার আগে আসবে। যখন আমি মাস্টার্স করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, আমার সিজিপিএ কত ছিল, কত সালে শুরু করেছি, কত সালে শেষ করেছি। আচ্ছা, এবং এই ক্ষেত্রে হচ্ছে আমি আমার গ্রাজুয়েট লেভেলে কোর কোর্স যেগুলো ছিল, যা হচ্ছে আমার বর্তমান জব পজিশনের সাথে হাইলি রিলেটেড, সেই কোর্স গুলো নাম আমি লিখে রেখেছি। অথবা আপনি যদি হচ্ছে কোর্সের জায়গায় আপনার প্রজেক্ট গুলার নাম শুধুমাত্র টাইটেল লিখে রাখতে চান, দ্যাটস অলসো ভেরি নাইস। বাট ইটস নট ম্যান্ডেটরি যে আপনাকে এগুলো লিখে রাখতে হবে। বাট ইট উইল লুক গুড। এবং পাশাপাশি হচ্ছে আমি আমার ট্রান্সক্রিপ্টের একটা কপি এখানে আপলোড করে রাখছি। সো কোনো ইন্টারভিউয়ার বা রিক্রুটার কেউ যদি হচ্ছে আমার প্রোফাইল চেক করে এবং ভেরিফাই করার চেষ্টা করে যে হচ্ছে আমার সিজিপিএ আসলেই কত বা আমি কি, কি কোর্স করেছি, সে চাইলেই হচ্ছে আমার ট্রান্সক্রিপ্টও দেখতে পারবে। ইটস নট ম্যান্ডেটরি, বাট ইটস আপ টু ইউ। আচ্ছা। বিফোর দ্যাট আমি আমার ১ম আম ৫ টা কোর্স হচ্ছে বয়েজ স্টেট ইউনিভার্সিটিতে করেছিলাম এবং পাশাপাশি সেখানে কি প্রজেক্ট করেছিলাম সেটাও মেনশন করা আছে। এবং হচ্ছে আমি আন্ডারগ্রাড করেছি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে। তো একইভাবে সেখানে আমার আন্ডারগ্রেড থিসিস যা ছিল এবং হচ্ছে আমি আমার আন্ডারগ্রেড পড়ার সময় বাংলাদেশের ৪ টা ডিফারেন্ট কোম্পানিতে ছোট, ছোট ইন্টার্নশিপ করেছিলাম। আমরা সেগুলোকে বলতাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। এগুলা বড়জোর ৭ দিনের হয় বা ১ মাসের হয়। এবং সেই সকল ইন্টার্নশিপ যে আমি কমপ্লিট করেছিলাম, তার সার্টিফিকেট গুলো হচ্ছে আমি আপলোড করে রেখেছি। পাশাপাশি হচ্ছে নেটওয়ার্কিং রিলেটেড সিসকো বলি আমরা। তার হচ্ছে ৪ টা সেমিস্টার করেছিলাম আমি কুয়েটে। একাডেমিক কোর্স গুলো শেষ করেছিলাম। সেই ৪ টা কোর্স যে আমি সাকসেসফুলি কমপ্লিট করেছিলাম, সেই সার্টিফিকেটটাও আপলোড করা আছে।